কিন্তু ব্র্যাডলি তার দিকে একবারও ফিরে তাকায় না এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড়ে যায়। কিছুক্ষণ পর সে একটি কাঠের নৌকা টেনে নিয়ে ফিরে আসে। আসলে সে আগেই বুঝতে পেরেছিল লিন্ডা তাকে এখান থেকে যেতে দিতে চায় না, তাই সে চুপি চুপি এই নৌকাটি তৈরি করে ফেলেছিল এবং সঠিক সুযোগ বুঝে বিষাক্ত ফল খাইয়ে লিন্ডাকে অজ্ঞান করে দেয়। এখন সে অত্যন্ত আনন্দের সাথে সেই নড়বড়ে নৌকাটিকে ঠেলে জলের দিকে নিয়ে যায় এবং পিছন ফিরে না তাকিয়ে দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে খুব বেশি দূর যেতে পারে না, কারণ হঠাৎ একটি বিশাল ঢেউ তার নৌকাটিকে তছনছ করে দেয়। পরের মুহূর্তেই তার চেয়েও বিশাল এক ঢেউ ওঠে এবং তাকে সরাসরি সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। ভাগ্যক্রমে সে খুব বেশি দূরে ভেসে যায়নি, তাই জ্ঞান ফিরতেই লিন্ডা তাকে দ্রুত টেনে হিঁচড়ে তীরে তুলে আনে। জ্ঞান ফেরার পর ব্র্যাডলি ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লিন্ডা তাকে কিছুই বলে না এবং নিঃশব্দে তার হাতে একটি রান্না করা অক্টোপাস ধরিয়ে দেয়। ব্র্যাডলি কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ এক অদ্ভুতভাবে অবশ হয়ে যেতে শুরু করে। দেখতে দেখতে সেই প্রভাব তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতেই পারে না আসলে তার সাথে কি ঘটছে। তখনই লিন্ডা আসল সত্যটা জানায়। এটি হলো ব্লু রিং অক্টোপাসের বিষ, যা শরীরকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অবশ বা প্যারালাইজ করে দেয় এবং মানুষ চাইলেও নড়াচড়া করতে পারে না। আসলে এই সবকিছুই সে করেছিল ব্র্যাডলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এরপর সে একটি ছুরি বের করে সেটাকে খানিকটা গরম করে নেয় এবং তৎক্ষণাৎ ব্র্যাডলির প্যান্ট খুলে ফেলে। ধীরে ধীরে সে ব্র্যাডলির কাছে এগিয়ে আসে এবং ইশারায় তাকে বোঝাতে থাকে সে এখন কি করতে চলেছে। এটি দেখে ব্র্যাডলি মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ লিন্ডা ছুরি চালায় এবং পরের মুহূর্তেই রক্তের ফোয়ারা ছুটে যায়। এটি দেখে লিন্ডা মুচকি হাসতে শুরু করে